মোহাম্মদ সিরাজ 2.0 এই আইপিএল এ মোহাম্মদ সিরাজের একটা নতুন ভার্সন দেখতে পাচ্ছি আমরা। পাওয়ার প্লেতে তার বোলিং ব্যাটারদের জন্য জাস্ট আনপ্লেয়েবল। পাওয়ার প্লেতে একের পর এক বড় উইকেট নিয়েছেন তিনি। ফিল শট, রোহিত শর্মা, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এই আইপিএল এর বেস্ট ওপেনাররাই এখন তার পকেটে। সিরাজ তো পাওয়ার প্লেতে আগে থেকেই ভালো বোলার ছিলেন, কিন্তু এই আইপিএল এ যেটা তার সব থেকে বেস্ট ভার্সন হিসেবে বেরিয়ে এসছে সেটা হচ্ছে তার ডেথ বোলিং। বলে থুতু ব্যবহারের কারণে ডেথ ওভারে তিনি রিভার্স সুইং পাচ্ছেন, আর যেটার পুরোপুরি সৎ ব্যবহারটা তিনি করছেন। অনিকেতকে যে রিভার্স সুইঙ্গিং ইয়র্কারটায় তিনি আউট করেছেন, ব্যাটারের জন্য সেটা জাস্ট আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। এই ডেথ বোলিং এর জন্যই সিরাজ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাননি। এমনকি রোহিত শর্মা বলেছিল যে পাওয়ার প্লের বাইরে মিডল ওভারে কিংবা ডেথ ওভারে সিরাজ অতটা এফেক্টিভ না। বিজিটির পরে ইংল্যান্ড সিরিজেও তিনি খেলেননি, আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সুযোগ পান না। এই মাঝখানে ফাঁকা সময়টাতে তিনি তার বোলিং এর উপর প্রচুর কাজ করেছেন। আইপিএল এ আমরা একটা ফ্রেশ মোহাম্মদ সিরাজকে পেয়েছি। 135 কিমির সিরাজ আর 145 কিমি সিরাজের মধ্যে পার্থক্যটা কিন্তু স্পষ্ট চোখে পড়ছে। এখনো পর্যন্ত 4 ম্যাচে 9টা উইকেট নিয়েছেন তিনি। আপনাদের কি মনে হয় সিরাজ কি এবার পার্পল ক্যাপ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।